এবং আমাদের জীবনযাত্রার লাইফস্টাইলের কারণে আমাদের আজকে এই পরিণতি হয়েছে। বিশেষ করে আমাদের ভোজ্য তেলের কারণে এই ডায়াবেটিসটা আরো মহামারী আকার ধারণ করেছে। এবং খাবারে আঁশ না থাকার কারণে, আঁশহীন খাবারের কারণেও এই এই ডায়াবেটিস এবং কোষ্ঠবদ্ধ এই সমস্ত রোগ আমাদের শরীরে বাসা বেঁধেছে। ডায়াবেটিসের জন্য হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে। অ্যালোপ্যাথি চিকিৎসায় যেমন যে চিররোগ, এটাকে চিররোগ বলা হয়েছে, ক্রনিক ডিজিজ। ক্রনিক রোগ দ্বারা বলতেছে যে আজীবন ওষুধ খাইতে হবে, আমৃত্যু ওষুধ খাইতে হবে, ইনসুলিন প্রয়োগ করতে হবে। আমার কাছেও বেশ কিছু পরিচিত রোগী আছে যারা নিয়মিত, কালকেও এক রোগী এসেছিল, সে প্রতিদিন 2 বার করে ইনসুলিন নেয়, সকালে 8 পয়েন্ট, বিকালে 12। এইভাবে সে নিয়মিত ইনসুলিন নিতেছে। তো এটার পরিণতি কি দেখা গেছে, যখন তার যেদিন সে মারা যাবে সেদিনও তার শরীরে একটা ইনসুলিন পুশ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা তো দুনিয়াতে রোগ সৃষ্টির পূর্বেই নিরাময় দিয়েছেন। হাদিসে আছে এমন কোনো ব্যাধি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেন নাই যার কোনো নিরাময় নাই। তাইলে তারা যদি আপনাদেরকে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে যে আপনি ওষুধ খাইবেন, পথ্য খাইবেন, সকালে রুটি খাইবেন, রাত্রে ভাত খাইবেন, প্রতিদিন 30 মিনিট হাঁটবেন, দুপুরে 1 কাপ ভাত খাইবেন, কিন্তু এর থেকে ডায়াবেটিসের নিরাময় হবে না। ইনসুলিন নিবেন, ওষুধ খাবেন। এটি বহুজাতিক কোম্পানিগুলি যেন আমাদেরকে একটা গিনিপিগ হিসাবে বিবেচিত করে এই কাজ শুরু করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য যদি বিকল্প কেউ চিন্তা করে, তারা বেরিয়ে পেরেছে। আপনি হোমিওপ্যাথি ওষুধ, বেশ কিছু মেডিসিন আছে, যদি অতিরিক্ত তার দুর্বলতা, শারীরিক, মানসিক, সেক্সুয়াল দুর্বলতা থাকে সাথে, সেই ক্ষেত্রে যদি অ্যাসিড পস নামক মেডিসিনটি সে সেবন করে, তাকে দ্রুত নিরাময় দান করবে। আরেকটি মেডিসিন আছে ইউরেনিয়াম নাইট্রিগ্রাম। এটিও একটি ডায়াবেটিসের বহুল ব্যবহৃত ওষুধ। তো আরো মেডিসিন আছে, অ্যাকর্ডিং টু সিমটম ডাক্তার বুঝবে যে আপনি কি কোন পর্যায়ে রোগটা আছে এবং কি মেডিসিন প্রয়োগ করতে হবে। সাথে সাথে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। খাবার দাবার, আঁশযুক্ত খাবার, ডেকি ছাটা চাউল, লাল আটা, এগুলি যদি আমরা খাইতে পারি, শাকসবজি প্রচুর খাই, তাহলে আশা করা যায় যে এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারব। তো আজকে এই পর্যন্তই।